আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গ্রিলের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে এখানে 1 কেজি সোনালী মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা ছাপ করে পেটের ভিতর টিতর পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি, যাতে এক ফোঁটা পানি না থাকে। এখানে আছে 1 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ মানে কাবাব মশলা বা যে কোনো মশলা হলেই হবে। আর এখানে আছে 1 চামচের একটু কম আদার গুঁড়া, 1 চা চামচ চিনির, আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো এবার একসাথে মিশিয়ে নিব। এটা হচ্ছে সয়া সস। সয়া সস আছে 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আছে লেবুর রস, আর এটা অরেঞ্জ জেলি বা জ্যাম, যেটা যার ঘরে থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন। এবার এইগুলো সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে কোনো আচারের মশলা মানে তেল আচার সহ দিয়ে দিবেন। আমি এখানে মিক্সড আচারের মানে তেঁতুল, আম, মানে বড়ই, এগুলো সব মিক্সড করে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ কিন্তু লেবুর রস আছে। এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মুরগিটার গায়ে সুন্দর করে মাখাতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে না করলে এটা সমস্ত জায়গায় সুন্দরভাবে মাখানো যাবে না। আর টমেটোর সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, টক দই আছে 3 টেবিল চামচ। এই যে আচারটার তেলটা দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু বুঝে দিবেন, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে। আমি লবণটা অল্প দিয়েছি। এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আমার টক দইটা একটু দলা বেঁধে আছে, আপনারা পানি ঝরিয়েও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। মশলাটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাখিয়ে নেবেন সমস্ত জায়গায়, কোনো জায়গায় যেন বাদ না থাকে। বাদ থাকলে কিন্তু সেই জায়গাটা মশলা যাবে না। এই মশলা মাখানোর পরে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিবেন। এই গ্রিলটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দিবে, এত টেস্ট হয়েছিল। আসলে যে কোনো জিনিস বাসায় যত্ন করে তৈরি করলে রেস্টুরেন্টের খাবার আর কিনে খাওয়া লাগে না অনেক টাকা দিয়ে। এইটা খেতে দারুণ হয়েছিল। ফিরে এলাম 2 ঘন্টা পরে। আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেশি তেল দিব না, অল্প তেল দিলেই কিন্তু হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে এবার ফ্রাই প্যানে বসিয়ে দিলাম বাবাজির। বসিয়ে দিলাম যখন, আর এক এক পিঠ কিন্তু 10 মিনিট করে ভেজে নেবেন। মানে প্রথমে একটু মিডিয়াম হাইতে দিয়ে লোতে দিয়ে দিবেন, 10 মিনিট পরে ঘড়ি ধরে আবার ওইটা উল্টিয়ে দিবেন। প্রত্যেকটা পিঠ 10 মিনিট করে দিবেন। ভাজতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। উল্টায়ে পাল্টায়ে মানে সমস্ত দিকে ভেজে নেবেন। গলার কাছে মানে খুন্তি হাতা দিয়ে চামচ দিয়ে ধরে চেপে ধরে রাখবেন। একটু যে নর্মাল বসার মতো হবে তখন ওই পিঠটা ভাজা হয়ে যাবে। মশলাগুলো হালকা হালকা দিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিয়ে মশলাটা পুড়ে যাবে। আমার গ্রিলটা যখন ভাজতে দিই জিভেই পানি চলে আসছিল, এত ঘ্রাণ বের হয়েছিল। ওরে আল্লাহ, আমার ছেলে তো মানে রান্নাঘরে ঘন ঘন যাচ্ছিল, আম্মু কখন খাবো কখন খাবো। তার খুব ইচ্ছা ছিল পুরো গ্রিলটাই সে খেয়ে নেবে একা। আর সঙ্গে ছিল নান রুটি। তার মানে তো মাথা খারাপ, পুরো প্লেটটাই নিয়ে বসে গেছে। আম্মু আমি একাই খাবো। আমিও দিয়ে দিলাম সামনে, দেখি খেতে পারে কিনা, কিন্তু পারল না। খাওয়ার আগেই মনে হচ্ছিল কত খাবে। এইভাবেই দেখেন আমার গ্রিলটা ভাজা হয়ে গেছে। আপনারা 4 ফালি করেও করতে পারেন কিন্তু। এবার আমি সস তৈরি করে নিচ্ছি। পুরো মশলা যেটুকু ছিল ওই তেলের ভিতরে মশলাটুকু দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মানে আমি ওই বাটিরই 1 বাটি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। প্রথমে হাইতে দিয়ে তারপরে একদম লোতে দিয়ে ফুটায়ে যেই তেল উঠে যাবে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর ওই টমেটোর সসটা কিন্তু আমার নিজেরই তৈরি করা, ওটাও কিন্তু দারুণ, কিন্তু রেসিপিটা দেওয়া হয়নি। আর এইভাবেই অল্প সময় নাড়াচাড়া করার পরেই সসটা নামিয়ে নিতে হবে। এর ঘনত্বটা দেখিয়ে দিব। এই সসের ভিতরে কিন্তু অন্য কোনো কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু টমেটোর সস। মানে গ্রিল ছাড়াই মনে হয় এই সসটাই খেয়ে নিই, এত টেস্ট হয়। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল।
একদম আস্ত একটা মুরগির গ্রিল। যদি লাগে থাকে গাড়ির, আপনারা প্লিজ একটু কষ্ট করে খাবেন। জানি এটা দেখলেই লোভ হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।